বন্ধুরা, যে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম শিম, আলু, ফুলকপি আর গাঁটি কচু দিয়ে শোল মাছের ঝোল। তো তার জন্য দেখো শিম, আলু, ফুলকপি, গাঁটি কচু নেওয়া হয়েছে আর শোল মাছটাও। আর দেখতেই পাচ্ছ কত বড় শোল মাছ, পুরো একদম এই শোল মাছটা মা এবার কেটে নিচ্ছে। তো শোল মাছটা কাটাও হয়ে গেছে। এবার দেখো শোল মাছটাতে প্রচণ্ড নাল হয়, এটা তোমরা জানো। তো সেই জন্য মা লবণ দিয়ে ভালো করে চটকে চটকে সেটাকে আগে ধুয়ে নিয়েছে। তো তারপরেও কিছুটা নাল ভাব থাকার জন্য একটু গরম জল, উষ্ণ করে গরম জলে ভালো করে ধুয়ে নিলে নাল ভাবটা কিন্তু একদম চলে যায়। তো মাছটা ধোয়া হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে, মানে পরিমাণ মতো সর্ষের তেল দিলে তেলটা খুব গরম হয়ে আসলে তারপর মাছগুলো একে একে ভেজে নিয়েছে। আর যেহেতু জ্যান্ত মাছ, তো কড়া করে ভাজার দরকার নেই, কিন্তু যারা কড়া করে ভাজা মাছ খেতে ভালোবাসে তারা কড়া করেই ভেজে নেবে। তো মাছ ভাজা হয়ে গেলে সেই তেলে ফুলকপিটা মা ভেজে তুলে নিয়েছে। তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছে জিরে ফোড়ন, তারপর গাঁটি কচু, আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু সামান্য ওতে দিয়ে দিয়েছে হলুদ, অল্প একটু হলুদ দিয়েছে, অবশ্য হলুদটা তোমাদের দেখানো হয়নি। তারপর তাতে দিয়ে দিয়েছে শিম, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে পরিমাণ মতো জিরে বাটা, হলুদ, কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন মশলা খুব ভালোভাবে কষে গেছে তখন তাতে দিয়ে দিয়েছে টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর আরও কিছুক্ষণ ধরে মশলা কষানোর পর যখন তার থেকে তেল ছেড়ে গেছে তখন তাতে দিয়ে দিয়েছে পরিমাণ মতো গরম জল। আর গরম জলই কিন্তু তরকারিতে দিলে তা সেই তরকারিটার স্বাদ খুব ভালো হয়। তো গরম জল পরিমাণ মতো দেওয়ার পর আরও লো ফ্লেমে কিছুক্ষণ বসানো ছিল। আর বলা হয়নি, তার মধ্যে স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছে। তারপর ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর যখন মাছ সবজি সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, নামানোর আগে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে শিম, আলু, গাঁটি কচু, ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল। গরম গরম ভাতে খেতে তো দারুণ লাগে, তোমরা তো জানোই। আর এই ঝোল কতটা শরীরের পক্ষে উপকারী। তো তোমরা এরকম শোল মাছের ঝোল বানিয়ে সবজি দিয়ে নানা রকম সবজি দিয়ে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর রেসিপিটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। আর চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা।